ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই মানুষটা সফল মানুষ। 1 নম্বর গুণ হইল আল্লাহর হুকুম মানা, 2 নম্বর গুণ হইল রাসূলের তরিকায় চলা, 3 নম্বর গুণ হইল আল্লাহকে ভয় করা, 4 নম্বর গুণ হইল অতীতের গুনার উপর লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না বলে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা দুনিয়া আখিরাতে সফল মানুষ। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর প্রশংসা, যেই আল্লাহর নাম অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে এসেছে। শুধু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর কথা আসে নাই, হাদিসের মধ্যে শুধু আসে নাই, অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আমার আল্লাহর নাম আইছে। কথা কয় না ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না বেঠিক? 1984 ইংরেজি উত্তর ভারতের বড় একটা মন্দির ছিল, যেই মন্দিরের নাম হইল দুবাসের মন্দির। এই মন্দিরের একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল ডক্টর শিবশক্তি স্বরূপজি। ওই মন্দিরের মধ্যে 500 একর জমির উপরে একটা মন্দির ছিল। এই মন্দিরের উনি পুরোহিত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন ডক্টর শিবশক্তি স্বরূপজি। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, যার কথায় তখনকার সময়ের 65 কোটি হিন্দু উঠা বসা করত। সুবহানাল্লাহ। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর 10টা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন। এর মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হইল আল কোরআন। কি নাম? জুড়ে কোন, আরো জুড়ে বলেন কি নাম? আল কোরআন। ডক্টর শিবশক্তি স্বরূপজি হিন্দু থাকাকালীন সময় এক জায়গার মধ্যে বসে 30 পারা কোরআনের তর্জমা করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দু থাকাকালীন সময় উনি 10 পারা কোরআনের তর্জমা করতে পারতেন। ওই ব্যক্তির নাম হইল ডক্টর শিবশক্তি স্বরূপজি। তখনকার সরকার, ভারত সরকার, তার সার্টিফিকেটের নিচে এই কথাটা লেখিয়া দিছিল, ভারত উপমহাদেশে এই ডক্টর শিবশক্তি স্বরূপজির মতো কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো পণ্ডিত ব্যক্তি আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই ডক্টর শিবশক্তি স্বরূপজি 500 একর জমির উপরে যেই মন্দির, এই মন্দিরের নাম হইল দুবাসের মন্দির। এই দুবাসের মন্দিরের উনি পুরোহিত। ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন ওনার মন্দিরের মধ্যে গেলেন, মন্দিরের মধ্যে যাওয়ার পরে এক পুরোহিতরা একটা মন্ত্র পড়িয়া হাদিয়াগুলা গ্রহণ করে। এই যে মানে যেই মন্দির, এই মন্দিরের মধ্যে প্রতিদিন টাকের টাক মানে হাদিয়া আসতো, টাকের টাক হাদিয়া আসতো। এই হাদিয়াগুলা ডক্টর শিবশক্তি স্বরূপজি একটা মন্ত্র পড়িয়া গ্রহণ করতে হয়। ডক্টর শিবশক্তি স্বরূপজি যে মন্ত্রটা পড়লেন, মন্ত্রটা হইল যা দেবী সর্বভূতি অন্নবস্য সেই নব নব অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মোহাম্মদ বকম বরস্য আতাল্লা বুকমেকম আল্লাহ বুকম নিকাতকম এত স্মন্তরে শ্লেচ্ছ আর্যর্জন সমন্বিত মোহাম্মদ ইতিকে এত শিষ্য শাখা সমন্বিত আশুসঙ্গাং ঋণী হরহাং ইল্লাল্লাতি ইল্লাল্লাং। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেননি আমার সাথে? আওয়াজ দি কোন আসেননি? না চলে যাইবেন? প্রধান অতিথির সাথে আসেননি? বিশেষ অতিথির সাথে আসেননি? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ডক্টর শিবশক্তি স্বরূপজি চিন্তার মধ্যে পড়ে গেল, আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদের আল্লাহর নাম কেন আইলো? আমার ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর নাম কেন আসলো? আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদের সাহাবীর নাম কেন আইলো? ডক্টর শিবশক্তি স্বরূপজি চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তার মধ্যে পড়িয়া বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে গিয়া তার স্ত্রী অস্পনা, স্ত্রী শ্রদ্ধা দেবীরে ডাক দেয়া কয়, শ্রদ্ধা দেবীরে সত্য বলবো না মিথ্যা বলবো? স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দেয়া কয়, স্বামী গো, যদি আপনি সত্যের পথে চলেন 65 কোটি হিন্দু আপনার কথা মতো চলবে, মিথ্যার আশ্রয় নিলে তারাও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। ও স্বামী, আপনাকে সত্য পথ অবলম্বন করতে হবে। ডক্টর শিবশক্তি স্বরূপজি কয়, স্ত্রী রে, যদি সত্য কথা বলতো তোমাকে আগামীকাল বলবো। এই কথা বলিয়া ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখা যায় দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর শিবশক্তি স্বরূপজির সাথে স্বপ্ন যুগে দেখা করেছেন। ভাই দোস্ত মজনগো, যেই মানুষটা আল্লাহর নবীর স্বপ্নে দেখে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি স্বরূপ জি আল্লাহর নবীরে স্বপ্নে দেখছে, আল্লাহর নবীরে ডাক দেখ, আল্লাহর নবী গো আমি কি করব? দয়ার নবী ডাক দিয়া বলেন, ও ডক্টর শিব শক্তি স্বরূপ জি, তোর কিতাবের মধ্যে আমার নাম পাইলে, আমার আল্লাহর নাম পাইলে, আমার সাহাবীর নাম পাইলে, ইসলাম ধর্মের নাম পাইলে, তারপরও কি তুই চিন্তা করস? ডক্টর শিব শক্তি স্বরূপ জি রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোরে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুই মুসলমান হইয়া যা। ডক্টর শিব শক্তি স্বরূপ জি কয়, আমি স্বপ্নের মধ্যে দয়ার নবীর হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ওইদিকে ডক্টর শিব শক্তি স্বরূপ জি শ্রী শ্রদ্ধা দেবী, সে আল্লাহর নবীর স্বপ্নে দেখছে স্বামী স্ত্রী একসাথে দুজন মুসলমান হয়ে গেছে। দুজন মুসলমান হইয়া ওনারদের দেখা দেখিতে তখনকার দিনে ভারতের মধ্যে 10,000 হিন্দুরা একদিনে মুসলমান হয়ে গেছে। ও ভাই দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, বলুন তো আল্লাহর নাম অন্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আসছে কিনা? কথা কোনা জুড়ে কোনা আসে কিনা? যদি আসিয়া দেখে আসাম বলে বিষ্ণুর সামে গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। শাম্বুল শহর হিন্দু ধর্মের বড় বড় ধার্মিকরা, হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিতরা সারা পৃথিবীকে 7টা দ্বীপে ভাগ করছে। এর মধ্যে একটা দ্বীপের নাম হলো শাম্বল দ্বীপ। এই শাম্বল দ্বীপকে বলা হয় মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলা যায় না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শাম্বুলে বিষ্ণুর সামে গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। বলতেছে শাম্বুল শহরে, মক্কা শহরে এমন একজন মানুষ আইব যার বাবার নাম হইব বিষ্ণুর শাম। বিষ্ণুর শামের আরবি হইছে আব্দুল্লাহ, যার মায়ের নাম হইব আমেনা, যার মায়ের নাম হইব সুমাতাং, সুমাতার আরবি হইছে আমেনা। বলতেছে শাম্বুলে বিষ্ণুর সামে গৃহে প্রাদুর্ভাবাই মহাম সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। শাম্বুল শহরে বিষ্ণুর শামের ঘরে এমন একজন মানুষ আইব যার নাম হইব মুহাম্মদ। পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম হইল তার ধর্ম। সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের সামনে কতটা শ্লোক পড়ব? সময় নাই, শ্লোক পড়ার টাইম নাই। মহাভারত হিন্দু ধর্মের বড় একটা কিতাব, যেই কিতাবের নাম হইল মহাভারত। এই মহাভারত 5 জন মানুষের জীবনী লেখা হয়েছে। কয়জন মানুষের জীবনী? আরো আসতে কয় না, কয়জন মানুষের জীবনী? 5 জন মানুষের জীবনী মহাভারতের মধ্যে লেখা হয়েছে। পাণ্ডবের 5 ছেলে, পাণ্ডবের 5 ছেলে, এর মধ্যে বড় ছেলের নাম হইল যুধিষ্ঠির, দ্বিতীয় ছেলের নাম হইল ভীম, তৃতীয় ছেলের নাম হইল অর্জুন, চতুর্থ ছেলের নাম হইল সহদেব, পঞ্চম ছেলের নাম হইল নকুল। এই হইল তারা 5 ভাই। কয় ভাই? আওয়াজ দেওয়া হয় না, কয় ভাই? জোরসে বলেন, আরো জোরে। হইল না তো? তালে তালে আসেননি আমার সাথে? খুশি না বেজার? খুশি নি? হ্যাঁ, আমি এইভাবে মিছিল দেওয়াই, এভাবে মিছিল দেওয়াই আমি। 5 জন মানুষের জীবনী, 5 জন মানুষের জীবনী গ্রন্থের নাম হইল মহাভারত। কি ভারত? আওয়াজ দে না, কি ভারত? এই পাণ্ডবের 5 ছেলে, তারার চাচা হইল ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র তাদেরকে বনবাস দেয়া দিল। বনবাস দেওয়ার পরে বনবাস যখন দেয়া দিল, হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তির নামটা ছিল যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির যখন বনবাস গেল 5 ভাইরে নিয়া যখন বনবাস গেল, বনবাস যাওয়ার পরে 5 ভাইয়ের এই বনবাস যাওয়ার পরে যুধিষ্ঠির হইল সবচেয়ে বড় ধার্মিক হিন্দু ধর্মের মধ্যে। এই হিন্দু ধর্মের মধ্যে বড় ধার্মিক হওয়ার কারণে যুধিষ্ঠির এই বনের দেবতারা, ধর্ম দেবতারা জিজ্ঞেস করলো, ও যুধিষ্ঠির তোমাকে আমরা একটা কথা বলতে চাই। যুধিষ্ঠির বলল, বলো তুমি আমাদেরকে কি বলতে চাও? বলে রে যুধিষ্ঠির বলো তো পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম? যুধিষ্ঠির কইতেছে সুবহানাল্লাহ বলেন। শ্লোকটা কইতাম নি? শ্লোক কইতাম নি? লাগতো না মনে? হ্যাঁ, জোরে হোকা। যুধিষ্ঠির কি শ্লোক কইছিল? মহাভারতের মধ্যে শ্লোকটা এসেছে, যা দেবী সর্বভূতি অন্নবশ্য সেই নব নব অল্লং। এই শ্লোকটা পড়তেছে, বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশ মুনি যা সংমতং বিভিন্ন ধর্ম সংতত্তং নিহিতং গুহায়ং মহাজন জন গত সপন্তা। সুবহানাল্লাহ বলেন।
বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশ মুনি যা সংমতং বিভিন্ন ধর্মসং তত্ত্বং নিহিতং গুহায়ং। মানে কি বলতেছে? যুধিষ্ঠির কইতেছে, ও ধর্মদেবতারা, তোমরা আমারে প্রশ্ন করছো পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পৃথিবীর মধ্যে আসল ধর্ম হইল বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশ মুনি যা সংমতং বিভিন্ন ধর্মসং তত্ত্বং নিহিতং গুহায়ং। দুনিয়ার মানুষ রে, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত মনি ঋষিগণ আছে, তাদের মূল ধর্ম হইল গুহার ধর্ম। গুহার ধর্ম কোন ধর্ম জানে না? গুহার ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম হচ্ছে গুহার ধর্ম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। কথা কন না ঠিক না বেঠিক? হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন। এই গুহার ধর্ম কইতেছে ইসলাম ধর্ম। মানে যুধিষ্ঠির কইতেছে বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশমুনি যা সংমতং বিভিন্ন ধর্ম সংতত্ত্বং নিহিতং গুহায়ং। দুনিয়ার মানুষরে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পৃথিবীর মধ্যে যদি আসল কোনো ধর্ম থাকে, সেই ধর্মটা হচ্ছে গুহার ধর্ম। সুবহানাল্লাহ। সেই ধর্মটা হচ্ছে গুহার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। যেই সমস্ত হিন্দু ভাইরা, হিন্দুর মধ্যে জাত হইল 60টা। হিন্দুর মধ্যে জাত কয়টা? আওয়াজ দিয়ে কয়টা? কয়টা? হিন্দুর মধ্যে 60 জাত। এই কথাটা আবার গীতার মধ্যে কইছে। কোন কিতাবে কইছে? গীতার মধ্যে কইছে 60 জাত। 1 নম্বর হইল ব্রাহ্মণ, 2 নম্বর ক্ষত্রিয়, 3 নম্বর শূদ্র, 4 নম্বর বৈশ্য। কয়টা কইলাম? আওয়াজ দেন না, কয়টা? আরো জোরে, জোরসে বলেন, কয়টা? 60টা। কয় জাত? হিন্দু কয় জাত? মুসলমানের জাত আছে নি? হ্যাঁ, মুসলমানের জাত নাই। মুসলমান হলো মুসলমান। মুসলমান কি? মুসলমান। তার যে 60টা জাত হয়েছে, কেন হয়েছে কইতাম নি কেন? হ্যাঁ, কিছু মানুষে করা কইতাম, আর কেউ করা কইতা না। তারা 60 জাত হয়েছে কেনে? তারা একটা ঈশ্বরের নাম হলো পরমেশ্বর। কি নাম? পরমেশ্বর। কইতেছে পরমেশ্বরের মুখ থাকি বাড়াইছে ব্রাহ্মণ। পরমেশ্বরের মুখ থাকি বাড়াইছে কি? ব্রাহ্মণ। পরমেশ্বরের হাত থাকি বাড়াইছে ক্ষত্রিয়। পরমেশ্বরের 2 পায়ের উরু থাকি বাড়াইছে শূদ্র। আর পরমেশ্বরের পাও থাকি বাড়াইছে বৈশ্য। এই হইল তারা কয় জাত? হয় না? এই হইল তারা 60 জাত। তারার দেবতার মুখ থাকি বাড়াইছে 1 জাত, হাত থাকি বাড়াইছে 1 জাত, উরু থাকি বাড়াইছে 1 জাত, পাও থাকি বাড়াইছে 1 জাত। ওই হইল তারা 60 জাত। কথা হয় না ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা, তুমি আল্লাহর কোরআন থেকে বাড়াইছো। তুমি যে জাত ধরাও, কথা মনে বুঝে নাই। আমরা কোরআন থেকে বাড়াইছি। আল্লাহ করেন, মানুষ আমি বানাইছি এক আদম এক হাওয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের কোন জাত হইতে পারে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দা ইলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবিয়াতিন। আবু দাউদ শরীফের হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে মানুষকে জাতের দিকে ডাকে, হে আমার উম্মত নয়। যে জাতের জন্য যুদ্ধ করে, হেও আমার উম্মত নয়। যে জাতের উপরে বরবরিয়া মরে, হেও আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইসলামের সমাধান পাইলাম। ইসলামের মধ্যে কোনো জাত নাই, না আছে? কথা মানে আসেনি? নাই। তাহলে মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম, হিন্দুদের মধ্যে 60 জাত কেন হইল? এটা বানাইছে ব্রাহ্মণরা। খেরা বানাইছে সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ। কারণ কিতা? কারণ হইল হিন্দু ধর্মের যত কিতাব আছে, ধর্মীয় যত বিষয় আছে, সব ব্রাহ্মণে করব। সে করব, আর কেউ এটা সইতে পারতো নাই। ক্ষত্রিয় সইতে পারতো নাই, বৈশ্য সইতে পারতো নাই। মানে দুয়ের পরে কি শূদ্রও সইতে পারতো নাই। একমাত্র সইব কে? কথা না, খে সইব। খে বানাইছে ব্রাহ্মণটা বানাইছে। খে বানাইছে? কিন্তু মুসলমান, ইসলামে মানে ধর্ম, ইসলামের কিতাব, মোহাম্মদ ইসলামের কিতাব ছোট লোকের ছেলেও ধরতে পারে,
বড় লোকের ছেলেও ধরতে পারে, ইমামতি আপনার মজুরের ছেলেও করতে পারে, রিস্কার চালকের ছেলেও করতে পারে, প্রধানমন্ত্রীর ছেলেও করতে পারে, বড় ধনীর ছেলেও করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই হলো বিষয়টা। যাক, তাইলে আমি বলছিলাম আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হইলেন, যেই আল্লাহ সম্পর্কে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে 4টা কথা কইছেন। 1 নম্বরে আল্লাহর হুকুম মানা, 2 নম্বরে রাসূলের তরিকায় চলা, 3 নম্বরে আল্লাহরে ভয় করা, 4 নম্বর অতীতের গুনার উপর লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না বলে তাকওয়া অবলম্বন করা। আল্লাহ পাক বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাইব ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই মানুষটা দুনিয়া আখিরাতের সফল মানুষ। আল্লাহ পাক, আমি এখানের বক্তা না, এখানের আমি মেজমান। মেহমান ডাকিয়া কথা বলা ঠিক হয় না? না ঠিক হয়? কথা বলা ঠিক হয়? এই জন্য এখন প্রধান বক্তা চলে আসবেন, মুফতি লিয়াকত হোসেন জিহাদি।